হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের চেন্নাইতে ডে 2, আর আমরা আজকে যাত্রা করছি পন্ডিচেরির উদ্দেশ্যে। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা গেছিলাম মহাবালিপুরম, আর এবারের ব্লগে তোমরা দেখবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরিতে যাওয়ার জন্য আমরা চলে এসেছি চেন্নাইয়ের এগমোর স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন নাম্বার 0605 পন্ডিচেরি মেমো স্পেশাল ছাড়বে। চেন্নাই এগমোর থেকে পন্ডিচেরি পর্যন্ত 4 ঘন্টার যাত্রা পথে আমাদের পার হেড ট্রেন ভাড়া পড়েছিল 80 টাকা। প্রথম 1.5 ঘন্টা ট্রেনে বেশ ভিড় ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ট্রেন খালি হয়ে যায়, আর আমরা মোটামুটি সময় মতোই পৌঁছে যাই পন্ডিচেরি স্টেশনে। এলাম এদিক থেকে, এদিকে স্টেশন পন্ডিচেরি স্টেশন, স্ট্রেট রাস্তাটা আসছে, এই রাস্তাটা ঘুরে চলে যাচ্ছে সি সাইড রোড। আমাদের হোটেল দ্য পার্ক গেস্ট হাউস, এটা অরবিন্দ আশ্রমের আন্ডারে পড়ে। এই রিসেপশন, আমাদের বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা, লাস্ট বিল্ডিং, সবুজ রঙের করা রয়েছে, মার্ক করেছি, তারপরের বিল্ডিংটা। বন্ধুরা, আমরা পন্ডিচেরি স্টেশন থেকে অটো করে চলে এসেছি আমাদের বুক করা হোটেল পার্ক গেস্ট হাউসে, আর এখানে আমরা 3rd ফ্লোরে সি ফেসিং এসি রুম নিয়েছি। আর এই হলো আমাদের রুম। ঢুকেই প্রথমে পড়ছে হচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে স্নানের জায়গা আর টয়লেট আলাদা আলাদা করে করা আছে। ঠান্ডা জল এবং গরম জল দু রকমেরই ব্যবস্থা রয়েছে। আর ওয়াশরুম থেকে বেরিয়েই সামনে পড়ছে গেস্টদের জন্য একটা নিয়মাবলী। আমাদের রুমের ভেতরে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এসি, দুটো খাট, একটা এক্সট্রা সোফা যেটাকে বেডে পরিণত করা হচ্ছে, একটা রাইটিং ডেস্ক, দুটো এক্সট্রা চেয়ার, একটা কাবার্ড যেখানে আমাদের জন্য টাওয়েল, চাদর এবং মশারিও রাখা ছিল। আর এবার চলো তোমাদের দেখাই সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা, যেটা হচ্ছে রুমের ব্যালকনি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। পার্ক গেস্ট হাউসে তোমরা রুম অনলাইনেও বুক করতে পারো, তার সাইট অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া রইল। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 3:30 নাগাদ, আর আমরা এখন বেরিয়েছি একটু ঘুরে দেখতে পন্ডিচেরি শহরটা। ওই হচ্ছে আমাদের হোটেল, আর এখানে লাইন দিয়ে সব ক্যাফে, আর ওইদিকে হচ্ছে সমুদ্র। এই রাস্তাটা পুরো ফাঁকা, তাই আমরা এখান দিয়ে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে আমরা এখন সিটটাকে এক্সপ্লোর করছি। আমাদের হোটেলের সামনে যে বিচটা ছিল তার নাম ছিল রক বিচ, তবে এই বিচে কিন্তু সুইমিং প্রহিবিটেড।
আমরা এখন পন্ডিচেরির এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি গান্ধী চকের সামনে। এই গান্ধী মূর্তিটির পাশে 8টা স্তম্ভ রয়েছে, আর রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা ট্রিবিউট ওয়াল। একদম ওদিকে আমরা দেখতে পাচ্ছি জওয়াহরলাল নেহেরুর মূর্তি, আর এই দিকে রয়েছে লাইট হাউস। এরপর আমরা গিয়েছিলাম গণেশ টেম্পল দর্শন করতে। গণেশ টেম্পল রক বিচ থেকে মিনিট 2-এর হাঁটা পথ। মন্দিরের বাইরের কারুকার্য খুবই সুন্দর, এবং তার থেকেও বেশি সুন্দর মন্দিরের ভেতরের কারুকার্য। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না থাকার কারণে ভেতরের দৃশ্য ক্যামেরাবন্দি করা যায়নি। গণেশ টেম্পলের খুব কাছেই রয়েছে এই অরবিন্দ আশ্রম। এখানে ঋষি অরবিন্দ এবং শ্রীমা দুজনেরই সমাধি রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম পন্ডিচেরির সমুদ্র তীরবর্তী একটি বিখ্যাত ক্যাফে লি ক্যাফেতে। পন্ডিচেরিতে আসলে এই ক্যাফেতে তোমরা কিন্তু অবশ্যই একবার আসতে পারো। সম্ভব হলে ক্যাফের ছাদে বসার চেষ্টা করো, কারণ সেখান থেকে সমুদ্রের ভিউ আরো ভালো করে পাওয়া যায়। This is Madeline chicken sandwich. This is letting. এরপর আমরা গিয়েছিলাম বি.আর. আম্বেদকরের স্মৃতিসৌধে, যেটা সিসাইড রোডেই অবস্থিত। সন্ধে নামার সাথে সাথে হোটেলের আলোয় সমুদ্র তীরবর্তী রাস্তাটা একটা মায়াবী রূপ ধারণ করল। এখন এসেছি আমাদের এই অরবিন্দ আশ্রমে ডাইনিং হলে সকালে ব্রেকফাস্ট করতে। তো ওই দিকে রয়েছে হচ্ছে পোস্ট অফিস পন্ডিচেরি, আর তার থেকে সোজা এসেই হচ্ছে এই অরবিন্দ আশ্রমের ডাইনিং হল। আর পোস্ট অফিস থেকে ওই দিকে গিয়ে পড়বে হচ্ছে এদের ব্যুরো অফিস, যেখানে খাবারের জন্য বুকিং করা হয়। এই দিন সকালে বাবা ব্যুরো অফিস থেকে পার হেড 50 টাকা করে সারাদিনের 3 বেলার খাবার কুপন নিয়েছিল। এরপর সারাদিন ঘোরাঘুরির জন্য আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। এরপর আমরা গিয়েছিলাম ফ্রেঞ্চ কলোনির রাস্তায় অবস্থিত একটি চার্চে। পন্ডিচেরিতে এরকম বেশ কয়েকটি চার্চ রয়েছে, যার মধ্যে এটি অন্যতম।
আমরা এখন যাচ্ছি হচ্ছে পন্ডিচেরির একটি অন্যতম দর্শনীয় স্থান অরোভিলে, যেটা আমাদের হোটেল থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। দুপাশে কাজু বাদাম গাছে ঘেরা রাস্তাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এখন পৌঁছে গেছি অরোভিলে, আর এটা হচ্ছে এন্ট্রি ওয়ে। এখানে এদিকে 2 হুইলারের পার্কিং আছে, 50 টাকা নেবে পার গাড়ি। অরোভিল 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী অরবিন্দের দর্শন হলো অরোভিলের মূল ধারণা। শ্রী অরবিন্দ ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী আধ্যাত্মিক সংস্কারক। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক এবং যোগী। অরোভিলে প্রবেশ করে প্রথমেই পড়বে একটি ইনফরমেশন সেন্টার, যেখান থেকে অরোভিল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। এর ভেতরেই রয়েছে মাতৃমন্দিরের একটি ছোট সংস্করণ এবং অরোভিলের একটি কাঠের মানচিত্র। মাতৃমন্দিরে এন্ট্রির জন্য স্পেশাল পাস লাগবে, যেটা তোমরা পাবে এই কাউন্টার থেকে। এখান থেকে মাতৃমন্দিরের পাস নিয়ে তারপর ঢুকতে হবে। মা নামে পরিচিত মির্রা আলফাসা ছিলেন শ্রী অরবিন্দের আধ্যাত্মিক সহযোগী। তিনি 1968 সালে অরোভিল প্রতিষ্ঠা করেন। এই প্রকল্পটি ভারত সরকার এবং ইউনেস্কো দ্বারা সমর্থিত। অরোভিল বলতে বোঝানো হয়েছে একটি সর্বজনীন শহর, যেখানে সমস্ত দেশের নারী পুরুষ শান্তিতে এবং প্রগতিশীল সম্প্রীতিতে বসবাস করতে সক্ষম, সকল ধর্মের ঊর্ধ্বে, সমস্ত রাজনীতি এবং সমস্ত জাতীয়তা। অরোভিলের উদ্দেশ্য হল মানুষের ঐক্য উপলব্ধি করা। অরোভিলের ভেতরে এই একটা বট গাছ রয়েছে, এটা হচ্ছে গাছটার আসল গুড়ি। আর সাইড দিয়ে এই যে ঝুড়িগুলো নিচে বেয়ে নেমেছে, এগুলো এমনভাবেই নেমেছে যে দেখে মনে হচ্ছে এগুলো আরও অনেক গাছ। দেখে মনে হচ্ছে গাছটা বেশ পুরনো। এই হচ্ছে মাতৃমন্দির। এর ভেতরে ঢোকা অ্যালাউড না। এর ভেতরে ঢুকতে গেলে 3 দিন আগে অনলাইনে বুকিং করে আসতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা উপাসনা স্থল। অদ্ভুত সুন্দর জায়গা। এটা হচ্ছে মাতৃমন্দির ভিউ পয়েন্ট, সবাই অবধি আসছে। অরোভিলের ভেতরে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে, যেখান থেকে আমরা লোকাল ফিল্টার কফি এবং লাইম সোডা ট্রাই করেছিলাম। দুটোই কিন্তু অসাধারণ ছিল।
অরোভিল থেকে বেরোবার সময় ইনফরমেশন সেন্টারের পার্শ্ববর্তী একটি ক্যাফেটেরিয়া থেকে আমরা ট্রাই করেছিলাম ডাল বড়া। বড়াটার স্বাদ কিন্তু সত্যি অন্যরকম ছিল। প্রকৃতির মাঝখানে অরোভিলে একটা খুব সুন্দর দিন আমরা কাটালাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পন্ডিচেরির দ্বিতীয় পর্বে। বাই।